নমস্কার বন্ধুরা, দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারা অনেকেই কুমড়ো শাক খেয়ে থাকেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। দেখুন, আমি কিছুটা পরিমাণে ছোট সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কুমড়ো শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি আলাদা আলাদাভাবে সব কিছু কেটে নিয়েছি। শাকটা কেটে নিয়েছি, তারপর ডাঁটাটাকেও আলাদা করে রেখেছি। আর নিয়েছি কিছু পরিমাণে আলু। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই গরমকালে যাদের বাড়িতে একটু মাটি থাকে তাদের বাড়িতে অনেক জায়গাতেই এই কুমড়ো শাকটা হয়ে থাকে। আমারও এই কুমড়ো শাকগুলো আমার এক কাকিমার বাড়ি থেকে আনা। আমি সেই শাকগুলোকেই রান্না করে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব। আমি যেভাবে এই শাকটা আপনাদের তৈরি করে দেখাবো, আপনারা অবশ্যই এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক তৈরি করে দেখবেন, খুবই ভালো হয়। অনেকেই এই কুমড়ো শাক নিরামিষই করে থাকেন, কিন্তু একবার এই চিংড়ি মাছ দিয়ে অবশ্যই এই শাকগুলো রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে এবং আপনাদেরও খুব পছন্দ হবে। দেখুন, চিংড়ি মাছগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে আর আমি ওখান থেকে নামিয়ে নিয়েছি। তারপর আরও একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এতে দুটো চেরা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লালচে করে ভেজে নিয়ে তারপর তাতে দিয়ে দেব গোটা মশলাগুলো। আমি তাতে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নে এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবেন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আলাদাভাবে কেটে রাখা সমস্ত ডাঁটাটা আমি একটু আগে দিয়ে দিলাম। ডাঁটাটা একটু আগে দিলে ডাঁটাটা নরম হতে একটু সময় লাগবে, সেই জন্য একটু আগে দিয়ে দিলাম। এই শাকে নুনের পরিমাণটা একটু বেশি বেশি মনে হয় বলে নুনটা যত সম্ভব পারা যাবে একটু কম পরিমাণে দেবেন। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে তাতে একটু জল দিয়ে ডাঁটাটা আমি চাপা দিয়ে 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে নিয়েছি। তারপর যতটা পরিমাণে শাক আমার কুচনো ছিল সমস্ত কুচনো শাকটা আমি দিয়ে আর একবার নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দিলাম। আরও 10 মিনিট ঢাকা রাখার পর তারপর আমি ঢাকা খুলে নিয়ে একবার আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর কিছুটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা আমি তাতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে আলুটাকে নরম হবার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে একদম কড়াইটা ভর্তি ছিল। 10 মিনিট ঢেকে রাখার পর শাক তো জানি না অনেক কমে যাবে, আস্তে আস্তে আরও কমে যাবে। দেখুন কতটা কমে গেছে। সেই জন্য আমি এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে জল। এইসব শাক বা সবজি জাতীয় জিনিস রান্না করতে একটু সময় লাগে আর একটু স্লো আঁচে রান্না করতে হয়, সেই জন্য সময়টা আরোই বেশি লাগে। না হলে শাক কখনোই খেতে ভালো লাগবে না আর ঘরের কেউ ভালোভাবে খেতে চাইবে না। সেই জন্য খুব সুন্দরভাবে তেল মশলা দিয়ে ভালোভাবে রান্না করলে তবেই এই শাক পাতা খাওয়া যায়। কুমড়ো শাক তো জানিনি কতটা খসখসে একটা পাতা, কাটবার সময়ও খুব ভালোভাবে একদম মিহি করে কাটতে পারলে তবেই এই রান্নাগুলো খাওয়ার মতো হয়। আমার একটু হলুদের পরিমাণটা কম কম মনে হচ্ছিল, আমি আরও সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো।
জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি। আপনারা আপনাদের সবজি অনুযায়ী সমস্ত মশলাগুলো ব্যবহার করবেন। খানিকক্ষণ ভালো করে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। আমি এই মশলাতে ধনে, জিরে আর গোটা গরম মশলা ব্যবহার করি, আর শুকনো লঙ্কা। এই সব কিছু মশলা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিই। আর নিরামিষ বা আমিষ কোনো ধরনের রান্নাতেই এই মশলা ব্যবহার করা যায়। তারপর গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ও আমার পাশে থাকবেন। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও 10 মিনিট মতো আমি এই শাকটা রান্না করে নেব, যাতে চিংড়ি মাছের সেন্টটা সমস্ত তরকারির ভিতরে ঢুকে যায়। সমস্ত শাক থেকে যখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু তেল ছেড়ে আসবে, তখনই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তারপর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এভাবেই আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। ধন্যবাদ।